ওয়াজ শুনেছেন বাবা, সেই হযরতে রবি বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন আল্লাহর ওলি ছিলেন। টাকা পয়সা সেরকম ছিল না, কিছু কিছু অল্প 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 করে টাকা জোগাড় করতে 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 বেশ অল্প টাকা জমেছে। মনে মনে ভাবতেছেন আমি যাব ওই মদিনাতুল মুনাওয়ারার নবীর রওজা জিয়ারতে যাব। যারা নবীর রওজাকে একবার তাকিয়ে দেখে, নবী বলতেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের দিন নবী পাক আমাকে শাফাত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রওজায়ে আতহার একবার যদি তাকিয়ে দেখি তো নবী আমাকে শাফাত করবে কিয়ামতে। হ্যাঁ, মনে বড় আশা, মনে মনে ভাবলো শুধু ওটা না, আমি কাবা শরীফের তওয়াফ করব। আর কাবা শরীফে যদি এমনি করে হাত তুলে একবার দোয়া চাই, আল্লাহ আমার তামাম গুনাহকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। শুধু আমার নয়, আমি যার জন্য দোয়া করব কাবাতে দাঁড়িয়ে, আমি যদি ওই মক্কাতুল মুকাররমাতে দাঁড়িয়ে আমি যদি বলি আল্লাহ আমার চাচা এরকম হয়ে আছে, আল্লাহ তুমি আমার চাচাকে নেককার বানিয়ে দাও, তো আল্লাহ বলতেছেন আমি ওকে নেককার বানিয়ে দেব। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ নিজে ওয়াদা রেখেছেন যে যে কাবা শরীফে দাঁড়িয়ে দোয়া করবে আমি ওকে মাফ করে দেব, যার জন্য দোয়া করবে আমি ওকেও মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোন জায়গাটা, গ্রামের লোক যাচ্ছে হজে, তো আল্লাহর ওলি রবি বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও রেডি হলেন, ব্যাগপত্র সাজিয়ে ঘাড়ে ব্যাগ তুলে নিয়ে গ্রামের লোকের সাথে হজে যাচ্ছে পায়ে হেঁটে। সারাদিন যাবে, সন্ধ্যা লাগলে কোন জায়গায় ডেরা লাগিয়ে ওখানে রাত গুজারা করে সকাল বেলাতে তারা খাওয়া দাওয়া করে আবার তারা মদিনার দিকে হাঁটতে শুরু করবে। আবার যেখানে সন্ধ্যা লাগবে ওই জায়গাতে ত্রিপল টাঙিয়ে শিবির স্থাপন করে রাতটা গুজারা করে সকাল বেলাতে একটু রান্না করে খাওয়া দাওয়া করে আবার তারা হাঁটতে শুরু করবে। সুবহানাল্লাহ। তো ব্যাগপত্র ঘাড়ে নিয়ে হাঁটাও বড় মুশকিল। হাঁটতে 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 সন্ধ্যা লেগে গেল কুফাতে গিয়ে। হ্যাঁ, মাগরিবের সময় হয়ে গেল, তো ওই জায়গাতে তারা ত্রিপল টাঙিয়ে শিবির স্থাপন করলো। রাত এখানে কাটাবো, মাগরিবে এসে পড়বো, ফজর পড়বো, তারপরে সকাল বেলা আমরা রান্না চাপাবো। রান্না চাপিয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা মদিনার দিকে হাঁটতে লাগবো। কেননা খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটে যাবে আর আমাদের হাসতে খেলতে নবীকে দরুদ শরীফ পড়ে শোনাতে শোনাতে মদিনাতুল মুনাওয়ারা পৌঁছে যাব। তো বাবা মাগরিবে এসে পড়লেন, সবাই মিলে আল্লাহ বলে শুয়ে পড়লেন। তারা রাতটা গুজারা হবে, আবার ফজরে উঠতে হবে, নামাজ পড়ে আবার খাবার বানাতে হবে। মুসাফির মানুষ সারা রাত কেটে গেল। সকাল বেলাতে উঠে এবার ফজরের নামাজ পড়ে তারা সবার রান্না চাপাবে। চারিদিকে খোঁজ খবর নিয়ে দেখলো সামনে বাজার আছে, তো এখন বাজার খুলেনি, সবজি কিনতে হবে, কেউ গোস্ত নেবে, কেউ মাছ নেবে। মোটামুটি ওই 1 ঘন্টা পরে বাজার খুলবে, তাহলে সবজি কিনে নিয়ে এসে তারা রান্না চাপাবে। শোনা গেল যে হ্যাঁ সবজির বাজার খসে গেছে, মাছ মাছলি গোস্ত সবই এখন পাওয়া যাচ্ছে। তো সবাই মিলে হাতে ছোট্ট একটা ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা হবে। তো তাদের ভিতরে একজন বলল, আরে আমরা তো বিদেশি মানুষ, সবাই যদি বাজার করতে চলে যায় আর কোনো ডাকাতের দল এসে যদি আমাদের লাগেজ তুলে নিয়ে পালিয়ে যায়, হ্যাঁ আমাদের যদি মালপত্র সব চুরি করে পালিয়ে যায় তাহলে কি হবে? কাজ করো, সবাই যাচ্ছ যাও, একজনকে কিন্তু এখানে থাকতে হবে। যে ব্যক্তি আজকে থাকবে ওই ব্যক্তি কালকে থাকবে না, সে আগে বাজার যাবে। আর যে কালকে যাবে এরকম করে একটা নিয়ম করে দেওয়া হলো। আজকে প্রথম পালি পড়লো আল্লাহর ওলি রবি বিন সুলাইমানের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে তুমি এখানে থাকো, আমরা বাজার করে নিয়ে আসবো, আর বাজার করে নিয়ে আসার পর তুমি বাজার করতে যাবে, তারপরে একসাথে রান্না বান্না করে খেয়ে দে আমরা সফর শুরু করব। আচ্ছা ঠিক আছে, যান তাহলে আপনারা একটু তাড়াতাড়ি করে আসেন যেন। এরা চলে গেল বাবা বাজার করতে, সব নিজের নিজের পছন্দের জিনিসপত্র কিনতে লেগেছে। কেউ মাছ নিচ্ছে, কেউ গোস্ত নিচ্ছে, কেউ খাসি নিচ্ছে, কেউ দুম্বার গোস্ত নিচ্ছে। হ্যাঁ, এমনি করে কেনাকাটা চলছে। আর রবি বিন সুলাইমান বসে বসে দরুদ শরীফ পড়তেছে আর তাকিয়ে দেখতেছে সামনে একটা ভাগাড়। ভাগাড় মানে যেখানে উট মরে গেলে ফেলে দেয়, গরু মরে গেলে ফেলাই দেয়, যেখানে ছাগল মরে মুরগি মরলে ফেলে দেয়, ওটাকে ভাগাড় বলা হয়। তো রবি বিন সুলাইমান দেখছে একটা উট মরা পড়ে আছে। আমি দেখলাম, কিন্তু একটা বুরখা পরে একটা মুসলমান ঘরের মেয়ে
ওই যেন একটা হাতে থাইলি নিয়ে ব্যাগ নিয়ে ওই বাগানে ঢুকে পড়লো। বাগানে ঢুকে পড়ার পরে আমি যেন দেখলাম চামড়াটাকে কেটে মোটামুটি কেজি 5 গোস্ত, ওই মরা উটের গোস্ত নিজের ব্যাগে ভরে নিল, কেটে ব্যাগের ভিতর ভরে নিল। তো রবি বিন সুলাইমান বলছে, মেয়েটা তো মুসলমান ঘরের, সে কি জানে না মরা উটের গোস্ত খাওয়া হারাম? হ্যাঁ, এটা কি জায়েজ নাই? আমার বোঝা শেষ। আমার মন বলছে এই মরা উটের গোস্ত কোনো বাজারে গিয়ে বিক্রি করবে, এটাই হবে। কিন্তু আমি যে হতে দেব না, আমি হতে দেব না। ওই দেখো আমার সঙ্গের সাথী, এরা বাজার করে চলে আসছে। বাবা রবি, এবার তুমি যাও। তিনি হাতে ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু বাজার আমি করব পরে, ওই মেয়েটা কোন বাজারে গোস্ত বিক্রি করার আগে দেখবো, তারপরে আমার দম। দেখি মরা উটের গোস্ত কাকে গিয়ে বেচে, কোন বাজারে গিয়ে বেচে। মেয়েটার পেছন ধরে নিলেন। যেতে 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 উত্তর দিকে বাজার, কিন্তু মেয়েটা যাচ্ছে দক্ষিণ দিকে। বাজার তো যাচ্ছে না মেয়েটা। এখন আমি কি করি? আমি যদি ভাবে তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব, তাহলে তো মেয়েটা গোস্ত বেচতেই থাকবে, কেউ ধরা পাকড়ার নাই নাকি? বলল আমার সবজি কেনার আগে ওই মেয়েটার গোস্ত বেচা বন্ধ করা লাগবে। আমি পেছন ধরে নিলাম। যেতে 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 ওই যে আপনার ফাঁকা জায়গাতে একটা ঝুপড়ি ঘর আছে, ঘরের কাছে মেয়েটা গিয়ে থইলি নিয়ে গোস্তের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে মেয়েটা ডাকতেছে, কই রে আমার মেয়েরা, এই যে আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করেছে। যেমন মা বলে ডাকা, দেখা গেল সাথে সাথে নিজের 4 মায়া বেরিয়ে আসলো। একবারে ফুটফুটে স্বভাব, সোনার মতো মেয়ে। বলল বড় মেয়েকে, মা এই থইলি নিয়ে যাও, ঘরের ভিতরে নিয়ে গিয়ে টুকরা টুকরা করে কেটে বটি বানায়া পাক করো, রান্নার ব্যবস্থা করো। আল্লাহ আমাদের খাবার মিলিয়ে দিয়েছে। মেয়েটা হাতে থইলি নিতে যাওয়া। রবি বিন সুলাইমান আল্লাহর ওলি, ইনি কাছে চলে গেলেন। মা দাঁড়াও, গোশত নিয়ে যাওয়ার আগে তোমার সাথে আমার 2টা কথা। বলে মা, তুমি কি জানো না মরা উটের গোশত খাওয়া হারাম? তুমি কি জানো না যে মরা উটের গোশত মুসলমানদের চলে না? মেয়েটা বোরখা পরে আছে, এমনি করে তাকিয়ে বলতেছেন, বাবা রে, এই রাস্তা দিয়ে কত মানুষ এলো আর কত মানুষ গেল, আমাদের খোঁজ খবর কেউ নিল না। বাবা আমার ভাইরা রে, ওই মেয়েটা বলল, বাবা মানুষই আসা যাওয়া করে আমাদের খোঁজ নেই না। আমি জানি যে মরা উটের গোশত খাওয়া হারাম, কিন্তু বাবা আজকে আমাদের জন্য মরা উটের গোশত খাওয়া মুবাহ আছে, জায়েজ আছে। বলে কেন মা, কিসের জন্য জায়েজ? বলল বাবা রে, তুমি কি আমারে চেনো? বলে না, আমি তোমাকে চিনি না। বলে বাবা তুমি কোথায় যাচ্ছ, কোন দেশে যাচ্ছ? রবি বিন সুলাইমান ইনি বলতেছেন, আমি হজ্জের জন্য, আল্লাহর নবীর মাজার জিয়ারতের জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলল ও রবি বিন সুলাইমান, যে নবীজির মাজার তুমি জিয়ারতে যাচ্ছ, ও রবি বিন সুলাইমান, যে রাসূলুল্লাহর জিয়ারতের জন্য বেরিয়েছ, ওই নবী বংশের মেয়ে হইলাম আমি। ওই নবী বংশের মেয়ে হলাম আমি। এই জন্য বললাম বাবা রে। বললেন মা, তুমি যে নবী বংশের মেয়ে। রবি বিন সুলাইমান বলছেন, আমার লোমগুলো খারাপ হয়ে গেল, এত সুন্দর মা আমার, এরাই আহলে বায়াতের মেয়ে, এরাই হলো নবী বংশের মেয়ে। 4টা ফুটফুটে মেয়ে, তারাও নবী বংশের। বলল মা, তুমি তাইলে তো সবই জানো, কিন্তু মরা উটের গোশত তোমরা কেন খাও?
মেয়েটা বলল বাবা রে পৃথিবীর বুকে আমার এখন আর কেহ নাই, আমাদের সম্পত্তি অনেক ছিল, এই যে বাচ্চা মেয়ে এই চির বয়সের মেয়েটাকে জন্মের সময় এর বাবা ইন্তেকাল হয়ে যায়, আর যা ছিল বেচতে শুরু করলাম, আপেল বাগান ফুরিয়ে গেল, আমার খেজুরের বাগান শেষ হয়ে গেল, ও আল্লাহর বলি রে জমে জায়গা সবে ফুরিয়ে গেল, এই বাড়ি ছাড়া আমার আর কিছুই নাই, বাড়িটা ছাড়া আমার কিছুই নাই, ওই যে বাড়ির চাল ডাল যা ছিল সব শেষ হয়ে গেছে, বাড়িতে আজকে 3 দিন অনাহার চলছে, প্রথম দিন যখন সারাদিন খাবার করে নাই, 4টা মেয়ে আমার গলা ধরে বলতেছেন মা সকাল থেকে সন্ধ্যা লেগে গেল বাড়ি থেকে খাবার হবে না, বলল মারে আল্লাহ আমাদের জন্য খাবারের এখনো ব্যবস্থা করে না, দ্বিতীয় দিন পড়ে গেল, সবাই এসে বলতেছেন মা গো একটু খাবার করে দাও, পেটে বড় ব্যথা সইতে পারি না, আর ভালো লাগে না, খাবার এনে দেখো, আমি জিহ্বা কামড়ে মেয়েদের মুখে তাকিয়ে রইলাম, আজ কেউ খাবার হলো না, 3 দিনে পড়ে গেছে, বললো বাবা কাল বেলাতে আমার বড় মেয়েটা আজকেও খাবারের চাইতেছে, মেজো মেয়ে চাইলো, সেজো মেয়ে চাইলো, ছোট্ট মেয়েটা ওই যে 0 বয়সের মেয়েটা আমার গলা ধরে বলতেছে মাগো 3 দিন হয়ে গেল পেটে কোনো খাবার নাই, পানি নাই, যদি খাবার এনে দাও তাহলে ভালো, আর যদি খাবার না দিতে পারো আমার গলা চেপে মেরে দাও, মারে আমার সইতে পারি না, ক্ষুধার জ্বালায় আর ভালো লাগে না, আমরা তো চুরি করি নাই, দাড়ি করি নাই, কারো কাছে খাবার যে খাওয়া যায় তাইলে কি গুনাহ হবে, মা বললেন মারে নবী বংশের মেয়েদের জন্য কারো কাছে হাত পাতাও নিষেধ, নবী বংশের মেয়েদের জন্য কারো কাছে হাত পাতাও নিষেধ, আমাদের চুরি করা যাবে না, কারো কাছে হাত পাতা যাবে না, তবে মা তোমরা একটু অপেক্ষা করো দেখি আমি খাবারের ব্যবস্থা করতে পারি কিনা, তবে চেয়ে খেলে কোনো দোষ নাই, গুনাহ নাই, হাতে করে আমি চলে গেলাম ভাগাড়ে, যদি আব্দুল সাত্তারের কাছে খাবার চাই দেবে না, আব্দুল গাফফারের বাড়িতে গিয়ে দাস্তাক লাগাই খাবার দেবে না, এমন এক জায়গাতে আমি খাবারের জন্য যাব যে জায়গাতে কেউ বাধা দিবে না, আরে বাবা আমি মরা উটের গোশত নিয়ে এসেছি, 4টা মেয়েকে তো বাঁচিয়ে রাখতে হবে, আমার বাড়িতে কোনো খাবার পানি নাই, বলল এই মেয়েদের বাঁচাবার উদ্দেশ্যে আমি মা হয়ে এই মরা উটের গোশত এনেছি, আমাদের জন্য আজকে জায়েজ আছে, আমাদের জন্য মুবাহ আছে, বাবা রবি বিন সুলাইমান চোখের পানি ঝরে যাচ্ছে, আরে আমি এখন কি করি, আমি তো হজে যাবার জন্য অল্প টাকা পয়সা আমার কাছে আছে, আমি যদি হেল্প করি, আমি যদি সাহায্য করি হজে যাওয়া হবে না, আর যদি এদেরকে না দিই তাহলে এদের ভোগ মিটবে না, বাবারা রবি বিন সুলাইমান বললেন যা হবে হবে, হজে যাও হোক আর না হোক, আহলে বায়াতকে আমি খাবার কিনে দেব, বন্ধুগণ বললাম ওই মরা উটের গোশত ফেলায়া দাও আর আমাকে তোমার থৈলিটা দিয়ে দাও, আমি তাজা গোশত সুন্দর টাটকা গোশত আমি এনে দিচ্ছি, সুবহানাল্লাহ, হাতে থৈলি নিয়ে রবি বিন সুলাইমান এবারে বাজার করতে চলে গেলেন, ওদিকে নিজের সঙ্গীরা সাথীরা তারা খাবার রান্না করে রেডি করে ফেলেছে, রবি এখনো আসে নাই, ওই যে গেল এখনো কেন বাড়ি ঘুরলো না, সে কি খাবার রান্না করবে না, ভাইরা আমার মা বোনেরা নিজের জন্য খাবার করেছে, নিজের জন্য খাবার কিনেছে অল্প অল্প,
ভিতরে আইনাদের জন্য একবারে বড় ব্যাগ আপনার লোড করে বাজার করে আপনার রেখে আপনার ভরে নিলেন। আস্তে আস্তে করে সোজা চলে গেলেন মায়ের কাছে। মাগো, আমি 3 দিনের খাবার রেডি করে দিলাম, এগুলাই খাবা, তারপরে আল্লাহ কোনো ব্যবস্থা করবে। বড় মেয়েটাকে ডেকে বলতেছেন, মা এটা নিয়ে যা বাড়ির ভেতরে নিয়ে গিয়ে এটাকে তুমি এখন পাক করে নাও। বড় মেয়েটা বলতেছেন, মা গো 3 দিন পরে আমাদের মুখের আহার তুলে দিল, খাবার রান্না করার আগে তার জন্য একবার দোয়া করতে দে। বড় মেয়েটা উপরে হাত তুলে বলে, আল্লাহ, ইয়া আল্লাহ, এই মানুষটাকে পৃথিবীতে আল্লাহ তুমি কোনোদিন অপমান কইরো না, আল্লাহ একে ইজ্জত দিও, আল্লাহ একে সম্মান দিও। মেয়ে বললে আমার একাই তুই দোয়া করবি না আমিও দোয়া করব? মেজো মেয়েটাও দোয়া করলেন, আল্লাহ এই দুনিয়াতে তুমি একে সম্মানে ওলি বানিয়ে দিও। সেজো মেয়েটা দোয়া করলো, আল্লাহ গো এর মনের আশা পুরা করো। ওই যে 0 বয়সের মেয়েটা, পুচকে মেয়েটা বলতেছেন, বললা রে আমাকে একটু দোয়া করতে দাও। ছোট্ট মেয়েটা দোয়া করছে, আল্লাহ এত হজে যাওয়া হবে না, রব্বুল আলামিন এর হজকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও। মওলা রে আল্লাহ, এই দুনিয়ার ভেতরে আমার দয়ার নবীর সাথে আর দেখা করিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে আর দেখা করিয়ে দিও। রবি বিন সুলাইমান মাকে ডেকে বললেন, মা আমার সঙ্গের সাথীরা তারা সব ইন্তেজার করতেছে, আমি যাই, আমার সঙ্গীরা হয়তো আমাকে বকাবকি করবে। ধীরে ধীরে চলে যাচ্ছে। যাবার পরে দেখতেছে সঙ্গের সাথে একটাও নাই। এরা ইন্তেজার করে করে এরা বাবা এলে গেছে। একটা বাবা ব্যাগপত্র রেখে একটাই শিবির রেখে দিয়ে রবির ব্যাগটাকে রেখে দিয়া তারা হজ্জের দিকে এগিয়ে গেছে। রবি বিন সুলাইমান মনে ভাবছিলেন, আল্লাহ গো আমার কাছে তো আর টাকা নাই, আমার কাছে আর পয়সা নাই। ভাই রে, যে টাকাটা ছিল আপনার খাবার কিনে দেওয়ার পরে ওই মেয়ের হাতে 600 টাকা আমি দিলাম, মা এই খাবারগুলা খাওয়া, আর এই দেখো 600 টাকা আছে, এটাও তুমি নিয়ে নাও, আল্লাহ তোমাদের তারপরে ব্যবস্থা করবে। সব দিয়েছি, কিন্তু মনে ভাবলাম আমার সঙ্গের সাথীদের কাছে 1 দিরহাম 2 দিরহাম করে চাইবো, তাহলে আমার পকেট গরম হয়ে যাবে, আমার হজে যাওয়াও হবে। কিন্তু আমার ভাগ্যে মিলল না, আমার আর হজে যাওয়া হলো না। মন খারাপ হয়ে গেল। আমি যদি এখন বাড়ি যাই, আমি যদি এখন ঘরে চলে যাই, গ্রামের লোকেরা বলবে বোম্বাই হাজি, বলবে না তোর ভাগ্যে নাই ঘুরে আলি, বলবে না এখন আমি কি করে বাড়ি যাওয়া যাবে না, আর এদিকেও আমার যাওয়া হলো না, কোন কাজটা করি? বাইরে আমার দাদারা রে। রবি বিন সুলাইমান নিজের মনে মনে ইরাদা করলেন, আমিও বাড়িও যাব না, এদিকেও যাওয়া হলো না, আমি এই জায়গাতে বসে গেলাম। আমার সঙ্গের সাথীরা যেদিন ঘুরে আসবে সেই দিন তাদের সাথে আমি বাড়ি যাব। খেতে পাই আর না পাই, এই জায়গাতে শিবিরের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করব, দরুদ পড়ব, এখানে বসে থাকব। কেউ যদি খেতে দেয় খাবো, আর যদি খেতে না দেয় ওই প্যাস থেকে যাব, অনাহার থেকে যাব। তাই বলে আমি একাই বাড়ি যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বসেই থাকে, বসেই থাকে। দিন রাত আস্তে আস্তে পার হয়ে যাও। কেউ যদি মায়া করে খাবার দেয় খাই, আর কেউ যদি খাবার না দেয় সেদিন অনাহার চলে গেল। সঙ্গের সাথীরা
এরা সব হজ্জের কাজ শেষ করছে, মক্কা মদিনার তাম হজের কাজ শেষ করে ছোট ছোট আপনার পান্নিতে তারা জমজমের পানি নিয়েছে, খোরমা নিয়েছে, খেজুর নিয়েছে। পাড়াতে গেলে মেলা লোক দেখতে আসবে, এক একটা করে অন্তত যেন খেজুরটা দিতে পারি নাকি, আর আমরা তাদের যেন আপ্যায়ন করতে পারি। এই জন্য তারা খেজুর আর পানি লাদ করে ভরে নিয়েছে। যতটুকু মাথায় করে ঘাড়ে করে নিয়ে যেতে পারবো ততটুকুই নিলাম। সব আপনার তারা আপনার সাফা মারওয়া তারা শের করেছে, তারা মিনায় গেছে, তারা মক্কায় গেছে, কাবা শরীফের তওয়াফ করেছে, মদিনাতুল মুনাওয়ারায় গেছে, নূর নবীজির দরবারে তারা হাজিরি দিয়েছে, আল্লাহর নবীর মাজার শরীফকে তারা দুই নয়নে দেখে ফেলেছে। এবারে আরো বিবিন সুলাইমান বসে গেছে, আর বেশি টাইম নাই, দুই একদিনের ভেতরে ওই লোকজন চলে আসবে। আমি যে একটু রেডি হয়ে থাকি, ব্যাগটা গুছিয়ে গেছে, রেডি হলো। সুবহানাল্লাহ, তারা হজের কাজ শেষ করে দিয়ে চলে আসছে। ধীরে 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 চলে বাবা ওই গুফায় পৌঁছা। রবি বিন সুলাইমান দেখে ফেললো ওই তো আমার সঙ্গের সাথে, আরে তাদের ভাগ্যে হজ কবুল হয়ে গেছে। বললা আমার ভাগ্যে নাই, আমি মদিনার দেখা পাইলাম না। নূর নবীজির রওজা আতাহার আমার ভাগ্যে মিলল না, ওই মক্কার কাবা ঘরের তওয়াফ হলো না। মন খারাপ করে তিরপালটাকে গুটিয়ে নিয়ে লাগেজের ভিতরে ব্যাগের ভিতরে ভরে নিয়ে এবার বাবা ইনি ঘাড়ে ব্যাগ তুলে রেডি হয়ে গেছে। এদের আমি বলবো ভাই আজকে গ্রামে গিয়ে বলে দিও না যে আমি হজে যাইনি, কালকে তোমরা বইলো যে এই রবি হজে যাইনি। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে রয়েছে। এবার ওই সঙ্গের সাথে এসে রবিকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। রবি বিন সুলাইমান বলছেন ওয়া আলাইকুম আসসালাম। ও গো হাজিরা এসো, একবার আমার বুকে লেগে যা। তাদের ভিতরে একজন বলছে রবি গো, ও রবি বিন সুলাইমান কতক্ষণ দূরে দূরে থাকবা, কতক্ষণ লুকিয়ে লুকিয়ে বাড়াবা। ওই যে মক্কার কাবা ঘরের কাছে আমাকে ব্যাগটা ধরতে দিলে, বলে এটা ধরো আমি আসছি, তারপরে তোমার খোঁজ নাই। আর একজন বলছে মদিনায় জান্নাতুল বাকির কাছে তুমি এক জায়গায় দাঁড়িয়ে, আমার মুস্তাফা রওজার কাছে দাঁড়িয়ে তোমাকে যে দোয়া করতে দেখলাম রে, আমিও দোয়া করলাম, তুমিও দোয়া করলে, কিন্তু তারপরে আর কেন দেখা নাই। রবি বিন সুলাইমান বলছেন আল্লাহ গো, আমি মক্কাতেও যাইনি, মদিনাতেও যাইনি, মাঝে রাখি আগে ই আল্লাহ কথা বুঝলাম না। বললো রবি রে, দেখো তোমার ব্যাগ, এই ব্যাগের ভিতরে 600 টাকা ভরা আছে, আমি কতক্ষণ তোমার টাকা জোগাবো। রবি বিনের চোখে যেন পানি চলে এসছে, রবির চোখে যেন পানি চলে এসেছে, কাতরা কাতরা হয়ে নিজের বক্ষে পড়ছে। এরা বলল তুমি কান্দো কেন, কি হয়েছে, কিসের জন্য কান্দো? নিজের মনের কথা এজাহার করলেন না, নিজের মনের কথাটা বললেন না। আল্লাহর বলি তিনি ওই ব্যাগটা ধরে নিলেন, চেন চেনে দেখতেছেন 600 টাকায় ভরা আছে। এই টাকাটা তুমি মায়ের হাতে দিয়েছিল তাদের আটা কেনার জন্য, তাদেরকে গোস্ত কিনে রাখার জন্য এই টাকাটা আমি দিয়েছিলাম। আমার ব্যাগে কেমন করে এই টাকা ঢুকলো? কিন্তু ওই 4টা মেয়ের কথা বারবার মনে পড়ে যাচ্ছে। বড় মেয়েটা দোয়া করেছে আল্লাহ দুনিয়াতে এক ইজ্জতদার বানিও, মেজো মেয়ে দোয়া করেছে আল্লাহ এর হজকে তুমি কবুল করে নিও। 3 নম্বর মেয়ে বলল আল্লাহ তুমি একে দুনিয়ার ভিতরে তুমি ইজ্জতদার
বানাইও আল্লাহ, তুমি ওলি হিসাবে কবুল করে লিও। আর 0 বয়সের মেয়েটা, 1 বছর বয়সের মেয়েটা দোয়া করেছে, আল্লাহ এই দুনিয়াতে মাবুদ রে আমাদের জন্য সব খরচ করে দিল গো আল্লাহ, পকেট ফাঁকা করে দিল গো আল্লাহ, এই দুনিয়াতে তোমার নবীর সাথে আর দেখা করিয়ে দিও। সবার কথা মনে পড়ে আছে, সামনে আর কিছু বললেন না, তাদের সাথে সাথে এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমার মানিকনগর, কাপাসডাঙ্গা, বিহারীপাড়া, যে যেখান থেকে এসেছেন ভাইরে, রবি বললেন মনের কথা আমি আর খুলে বললাম না, ওরাই সাক্ষী দিল মদিনায় দেখেছি, এরাই সাক্ষী দিল মক্কাতে দেখেছি। ও ভাইরা, বাড়ি পৌঁছালেন, বাড়ি পৌঁছাবার পরে গ্রামের মানুষ সবাই যেন দেখতে এসেছে, কেন নবীর দেশ থেকে নবী বীর সুলাইমান ঘুরেছে। ও তোমায় নয়ন ভরে আমি দেখিব, সুবহানাল্লাহ বলবেন জোরে, তোমায় পরাণ ভরে আমি দেখব, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। বলেন আমার সাথে, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। এইটুকু বলতে পারবেন না? পরাণ ভরে দেখবো, বলে জোরে জোরে, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে দেখ। মাশাআল্লাহ, আমারই আওয়াজ বেশি লাগছে। আর দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন আল্লাহ তুমি কবুল করে লাও। ওরে মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখে বুকের ভিতরে। ওরে মদিনাতে 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 আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে, দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে। আমি অনেক কথা তোমায় বলবো, আমি অনেক কথা তোমায় বলবো, আর নয়ন ভরে তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। ওরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহুদিনের বিরাট একটা আশা। ওরে নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহুদিনের বিরাট একটা আশা। মনে যে আর মানে না, এসো সাগে মদিনা, মনে যে আর মানে না, এসো সাগে মদিনা। আমি মনের দুয়ার খুলে রাখবো, আমি দিলের দুয়ার খুলে রাখবো, আর নয়ন ভরে তোমায় দেখবো। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখবো। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। নিজেই লেখি আর নিজেই পড়ি, একটা শের লিখেছি যে যখন ছিলেন দয়াল নবী হালে মার বাড়িতে, পাখে এসে ছাগল নিল চরবা গা থেকে। একবার জোরে সুবহানাল্লাহ।
যখন ছিলেন দয়াল নবী দয়াল নবী দয়াল নবী দয়াল নবী যখন ছিলেন দয়াল নবী হালে মার বাড়িতে বাঘে এসে ছাগল নিল চরবা গা থেকে ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা সুবহানাল্লাহ ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা নবী আসলে কদম ধরে চুমবো নবী আসলে কদম ধরে চুমবো দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো একবার দেখা দাও দয়াল নবী গো তোমায় নয়ন ভরে আমি বলেন একবার দেখা দাও দয়াল নবী গো তোমায় পর মাশাআল্লাহ কত ভালো লাগলো একবার দিদার দাও দয়াল নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখব তোমায় নয়ন ভরে আমি দেখিব তোমায় পরাণ ভরে আমি দেখিব দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব একবার দিদার দাও দয়াল নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখব ওরে একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে সুবহানাল্লাহ আমার দয়ার নবী দয়ার নবী দয়ার নবী দয়ার নবী একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে ছেড়ে দে না জামারে বাচ্চা আছে না রে নবী গো ও নবী গো ছেড়ে দে না জামারে বাঁচায় আছে অনাহারে ছেড়ে দে না জামারে বাঁচায় আছে অনাহারে আমি দুধ পিলায়া আবার ফিরব সুবহানাল্লাহ ওই আমি দুধ পিলায়া আবার ফিরব এসে নয়ন ভরে তোমায় দেখব একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে একবার দেখব একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখব দরদি দেখা দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি এ দেখব আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গ্রামের মানুষ সব এসেছে ওই যে রবি বিন সুলাইমান এসেছে আসসালামু আলাইকুম হাজী সাহেব তো উনি বলেন ওয়ালাইকুম আসসালাম যারা যারা দেখতে এসেছে সবাই বলে হাজী সাহেব আরে তো আল্লাহর ওলি মনে মনে ভাবছেন আল্লাহ গো আমাকে যে হাজী সাহেব করছে আমি তো হজে যাইনি তাহলে যদি আমি হজে না যাই হাজী বললে আমার তো গুনাহ হবে নাকি কি বলা যায় হি আমার লজ্জার খাতিরেও কিছু বলতে পারি না সবাই হাজী করছে
জেনে শুনে গুনাহ করা হবে না, নাকি বলছেন? শেষ কথাটা বলে দিই বাবা ভাইরা, আমার মা বোনেরা গো, নিজের বিবিকে বলছে, বিবি রে ঈশার আজান হয়ে গেছে, এখন নামাজ পড়ব। নামাজ পড়ে নিয়ে কেউ যদি আমাকে দেখতে আসে তাহলে বলবা আমার স্বামী এখন ঘুমাবে, হেঁটে এসেছে, শরীর ক্লান্ত হয়ে আছে, কালকে আবার এসো, আজকে যেন আর কেহ না আসে। বুকে বড় ব্যথা, মনে বিরাট যন্ত্রণা, হজে যাবার জন্য বাহির হইলে কিন্তু আমার হজে যাওয়া হলো না। আমি কালকে সকাল বেলায় লোকজনকে বলে দিব, ভাই আমাকে তোমরা হাজি বলো না, আমি হজে যেতে পারিনি। এই কথাটাই মানুষদের বলে দেব। রাতের বেলায় খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে গেছে, সুবহানাল্লাহ। এই আপনারা বারবার করে কথাটা মনে পড়ছে, আমাকে তারা হাজি হাজি করছে, আমি হজে গেলাম না, আমি মক্কা মদিনায় গেলাম না, কিন্তু আমি কেমনে হাজি হইলাম। ভাবতে 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 আপনার রাত 12টা হয়ে গেল। রাত 12টার ঘড়ির কাঁটা একটু ঘুরে গেছে বাবা। যেমনি রাত 12টা 5 মিনিট হয়েছে, রবি বিন সুলাইমানের চোখটা এটে আসলো, শরীর ক্লান্ত, ঘুম চলে এসেছে। আর যেমনি ঘুম চলে আসা, মদিনা শরীফ থেকে আমার নবী তার শিহরে চলে এসেছে। সোনার মদিনা থেকে আমার নূর নবীজি তার বিছানার কাছে চলে এসেছে, বালিশের কাছে বসে আল্লাহর নবী তার মাথা কানে হাত দিয়ে বসে, রবি রে আর কতক্ষণ তুমি চিন্তা করবা, ওরে রবি আর তুমি কতক্ষণ ভাবনা করবা, আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে নিয়েছে। মওলা হজ কবুল করে নিয়েছে। রবি এটাই ভাবতেছে, ছোট্ট মেয়েটা আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ তার হজ কবুল করে আর এই দুনিয়ার ভিতরে নবীর সাথে দেখা করিয়ে দিও। দোয়া কবুল বোধহয় হয়ে গেছে। এই রবি তোমারই সঙ্গের লোক, তারা তোমাকে মক্কাতে দেখেছে, তারা তোমাকে মদিনাতে দেখেছে। নূরের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার দিলকে তো আমি বোঝাতে পারছি না, আমি তো হজে যাইনি, কিন্তু আমাকে তারা দেখলো কেমন করে। আল্লাহর নবী বলতেছেন, রবি ওরা তোমার সঙ্গের সাথীরা, তারা যে এই বছর হজ করেছে, শুধু এই বছরের হজ কবুল হয়েছে। তবে একটা কথা শোনো, তুমি যে আমার আহলে বায়াতকে ভালোবাসো, সুবহানাল্লাহ, তুমি যে আমার আহলে বায়াতকে ভালোবাসলে, তাদের উপরে সব টাকা পয়সা শেষ করে দিলা, খতম করে দিলা। শোনো, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার মতোই একটা ফেরেশতার জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আল্লাহ বলেছে ফেরেশতাদের, আমার রবি যতদিন বেঁচে থাকবে এবং ইন্তেকাল হবে, যতদিন বেঁচে থাকবে, বাঁচার পর ইন্তেকাল হয়ে যাবে। আর এই রবি বিন সুলাইমানের সূরা ধরে তুমি প্রত্যেক বছর হজের মৌসুমে, হজের টাইমে তুমি হজ করবা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হজ করবা তুমি, আর নেকি পাবে রবি বিন সুলাইমান। সুবহানাল্লাহ। যারা করে যায় শুধু ওদের একবার হজ হয়েছে, আর আহলে বায়াতকে ভালোবাসার জন্য রবি বিন সুলাইমানের প্রতি বছর হজ হতেই থাকবে, যতদিন কিয়ামত না হবে। আমার রবি বিন সুলাইমান কবরে শুয়ে শুয়ে হজ্জের নেকি পাবে। বোঝা গেল, আহলে বায়াতকে ভালোবাসলে আমার নবী খুশি হয়, আমার নবী পাক খুশি হয়। ভাই রে, নবী বংশের মানুষ মিথ্যা বলে না, আহলে বায়াত তারা ঝুট বলে না, তারা কোনোদিন মানুষের খারাপ ব্যবহার করে না।